আমরা লাস্ট ক্লাসে পার্ট এ আর পার্ট বি শেষ করেছিলাম। সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, দুটো শূন্যস্থান আর একটা টেবিল। আজকে আমরা পার্ট সি আর পার্ট ডি এই দুটোই পড়বো, এতটুকু পড়াশোনা। জাস্ট বাকি সাবজেক্টগুলো পড়বেন, পাশাপাশি ইংলিশ এই ক্লাসগুলো করেন। আই থিঙ্ক আফটার সাম ডেজ আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন। সো এখানে দেখেন আপনার 9 নম্বর কোশ্চেনে যেটা আসবে সেটা হলো সাফিক্স প্রিফিক্স। নাম শুনছেন আগে হয়তো। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করি। যদি সাফিক্স প্রিফিক্স শিখতে চান, কি কোথা থেকে এসেছে, কিভাবে অ্যাড হয়, সেক্ষেত্রে সাফিক্স প্রিফিক্স এর গ্রামার ক্লাস একটা ক্লাস করবেন। আর এই সেশনটা শুধু প্র্যাকটিসের জন্য। সো দেখেন ফার্স্ট যে প্যাসেজটা আছে আমি একটু পড়ি, আপনি শুনেন। এখানে আছে ফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ। তাহলে গাছপালা কেটে ফেলার মানে কি? ফরেস্টেশন নাকি ডিফরেস্টেশন বলেন? The deforestation. Good. So deforestation means cutting down trees. তাই তো? Yes, sir. জি না, তাই না। কারণ গাছপালা কেটে বুঝি ফেলা নাই মানে আপনি কি বলছেন। ডিফরেস্টেশন না। যখন গাছপালা আপনি ইনডিসক্রিমিনেটলি কেটে ফেলবেন তখন সেটা হবে ডিফরেস্টেশন। বুঝছেন? জি স্যার। তাহলে কি ডিসক্রিমিনেটলি হবে? No sir. কি হবে? Indiscriminately. তাহলে ফার্স্ট Indiscriminately. সেন্টেন্সটা পারবেন? জি স্যার। অ্যানসার লিখে ফেলেন। হ্যাঁ, অ্যানসার লিখে ফেলেন খাতায়। ওকে স্যার। এ নাম্বার লিখেছেন ডিফরেস্টেশন। Yes sir. বি নাম্বার লিখেছেন ইনডিসক্রিমিনেটলি। Yes sir. গুড। এবার দেখেন বাংলাদেশ ইজ আ ডেন্স পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ অনেক জনসংখ্যা বহুল। তাহলে এখানে কি হবে? ডেন্স নাকি ডেন্সলি? হোয়াট ডু ইউ থিংক? Sir, densely. গুড। সো বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ হলো একটা ঘনবসতিপূর্ণ দেশ বা জনসংখ্যা বহুল দেশ। ক্লিয়ার? অ্যানসারটা লিখে ফেলেন। This huge population needs more shelter. এই বহুল বা এই বেশি জনসংখ্যার প্রয়োজন আরো বেশি আশ্রয়ে, এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে এখানে এগ্রিকালচারাল হবে নাকি এগ্রিকালচার হবে? Agricultural. হ্যাঁ, এগ্রিকালচারাল ল্যান্ড, ফুয়েল মানে জ্বালানি, ফার্নিচার ইটিসি। তাই তো? Yes sir. গুড। আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু বিরতিতে থাকি। আজান শেষ হলে আবার ক্লাস ওকে। আজান শেষ। সোলার সিস্টেম। For all these reasons, people cut trees. তাহলে মানুষজন কি কি কারণে গাছ কেটে ফেলে? আশ্রয়ের জন্য, স্যার, কৃষিভিত্তিক জমির জন্য, তারপর হ্যাঁ, জ্বালানির জন্য, আসবাবপত্রের জন্য, ঠিক আছে। মোরেভার, যাই হোক, টাকা। there are, এখানে কি হয় বলেন? honest or dishonest? কারণ পরের সেন্টেন্সটুকু যদি পড়েন, people who cut trees for making money, তাহলে যারা সৎ লোক তারা লিগালি কাটতে পারে, বাট যারা অসৎ লোক তারা ইলিগালি কাটতে। সো I double L. Done? Yes sir. Good. Then the removal of trees causes serious damage to the soil, as trees give protection to soil as well. The temperature will rise and it will cause
greenhouse effect, one day the country will be suitable naki unsuitable? Unsuitable. Unsuitable for living. তাহলে এরকম যদি হয় তাহলে একদিন কি হবে? আমাদের দেশ বাস করার অনুপযোগী হয়ে যাবে। সো সুতরাং তো পুরো tree, পৃথিবী তো জি তা তো অবশ্যই, বাট also our country. So tree plant or plantation. প্ল্যান্টেশন So tree plantation program should be extended, আরো বাড়ানো উচিত throughout the country, সারা দেশ জুড়েই। Then government should come forward in this regard, নাকি government? গভর্নমেন্ট সেখানে জি বড় হাতের দিবেন, দেন গভর্নমেন্ট লিখবেন। সো এবার একটু ভেঙে ভেঙে না পড়ে এক টানা একটু করেন আনসার সহ। রেডি 3 2 1। স্যার হ্যাঁ আপনি। আমি জি। Deforestation means cutting down of trees indiscriminately. Bangladesh is a densely populated country. This huge population needs more shelter, agricultural land, fuel, furniture, etc. For all these reasons, people cut trees. Moreover, there are dishonest people who cut trees for making money illegally. The removal of trees causes serious damage to the soil as trees give protection to soil as well. গুড। The temperature will rise and it will cause greenhouse effect. One day the country will be unsuitable for living. So tree plantation program should be extended throughout the country. Government should come forward in this regard. থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন 10, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 যা থাকে, fill in the gaps in the following text with appropriate articles a, an or the, put across where no article is used. যদি আর্টিকেল দরকার না হয় সেক্ষেত্রে ক্রস বসাবেন, তাই তো? তো দেখেন বলছে ড্যাশ educated dash man is an asset for dash undeveloped country. সেখানে কি হতে পারে? what do you think? an educated and educated then dash man, এখানে কি হতে পারে? cross ক্রস, কারণ এখানে এই টোটালটা মিলে একটা সাবজেক্ট হলো, তাই না? an educated Yes, man, sir. একজন শিক্ষিত মানুষ, is an asset for dash undeveloped country. so c নাম্বার কি হবে? and, কারণ এখানে ইউ আছে, এখানেও yes sir ই ছিল, দিস আ ভয়েল, আর নরমাল সেন্স ভয়েলের পূর্বে অ্যান বসে। সো সেন্টেন্সটা কি রকম হলো? an educated man is asset বা is an asset for an undeveloped country. undeveloped country গুড, বুঝতে পেরেছেন? yes sir then he can teach dash ignorant man an important dash matter without facing dash obstruction. তাহলে কোনো ধরনের বাধা ছাড়াই সে একজন অজ্ঞ মানুষকে শিক্ষা দিতে পারে। সো ডি ই এফ এই তিনটাতে কি হবে? স্যার ডিতে হবে and তারপর হলো যে সিতে হবে he can teach an ignorant man, সে একজন অজ্ঞ মানুষকে শিক্ষা দিতে পারে an important matter cross, একটা গুরুত্বপূর্ণ বিষয় without facing an obstruction, তাই না? কোন ধরনের বাধা Yes, sir. ছাড়াই। সো ডি নম্বরে and, ই নাম্বার ক্রস, এফ নাম্বার and, ঠিক আছে? yes sir for this এর জন্য there is difference between dash educated and dash uneducated. সো এখানে কি হবে? and educated and না uneducated না, এখানে দুটোই দা ব্যবহার করবেন, কারণ এই যে এডুকেটেড ম্যান আনএডুকেটেড ম্যান এই কথাটা শুরুতেই উল্লেখ করা ছিল।
সো এই প্রথমবারের জন্য and, আর সেকেন্ড বার যদি উল্লেখ করা হয় তাহলে দা বসবে। সো এভাবে বলবেন যে there is difference between the educated and the uneducated। ঠিক আছে? Yes, sir. মানে একজন অশিক্ষিত না, যারা শিক্ষিত তাদেরকে দা দ্বারা প্রকাশ করবেন, যারা অশিক্ষিত তাদেরকে দা দ্বারা প্রকাশ করবেন। বুঝছেন? Okay, sir. এন দিলে একজন হয়ে যায়। সো একজনের মধ্যে পার্থক্য আছে নাকি সবার মধ্যে, যারা শিক্ষিত অশিক্ষিত? সবার মধ্যে। এবার আপনি বলেন এখানে জ্ঞান হবে নাকি দা হবে? দা। বিষয়টা বুঝছেন? Yes, sir. I number dash role played by dash learned is beyond description। তাহলে এখানে কি হবে? I যে Our role played দা by. এ রোল হয় না, একটা Oh, গুরুত্বপূর্ণ ভূমিকা না, no, sir. গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্য রোল প্লেড হ্যাঁ, বাই কি the হবে বলেন? learned. জি, The. এখানেও যারা শিক্ষিত মানুষ তাদের সবাইকে বোঝাচ্ছে। সো দ্য রোল প্লেড বাই দ্য লার্নড, যারা লার্নড ব্যক্তি আছে তাদের দ্বারা যে ভূমিকা পালন করা হয় ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, এটা বর্ণনার বাইরে। ওকে, এবার আপনি নিজে একবার ফুল বলেন, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। রেডি? An educated man is an asset for an undeveloped country. গুড। He can teach an ignorant man an important matter without facing an obstruction. For this, Good. there is difference between the educated and the uneducated. The role played by the learned is beyond description. গুড, তাহলে এই দুটো বুঝতে কোনো প্রবলেম নেই আই থিংক। No, sir. গুড। কোশ্চেন নাম্বার 11 এ যেটা আসে চেঞ্জিং সেন্টেন্স, সেখানে পাঁচটা চেঞ্জিং সেন্টেন্স দেওয়া আছে। ফার্স্ট, তারেক ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এটা যদি আপনি পজিটিভ করেন তাহলে এটা প্রথমত কিসে আছে একটু আমাকে বলেন তো? পজিটিভ, কম্পারেটিভ অর সুপারলেটিভ? Sir, the superlative. সুপারলেটিভ, কারণ এখানে দা আছে, এখানে সুপারলেটিভ ফর্ম Best. বেস্ট আছে। Best. এখন আমাকে বলতে হবে এটা কি সুপারলেটিভ সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে? The plural. কিভাবে? কারণ স্যার এখানে অনেক স্টুডেন্টের মধ্যে বলা হয়। জি না, সবসময় মনে রাখবেন প্লুরাল যদি হতো তাহলে এখানে নাউন টু প্লুরাল থাকতো, স্টুডেন্টস থাকতো। এখানে যদি প্লুরাল হতো তাহলে এখানে দা হতো না, এখানে ওয়ান অফ দা হতো। মনে থাকবে? Oh, yes, sir. সো এটা সিঙ্গুলার আছে। ওকে, সো যদি সিঙ্গুলার থাকে তাহলে কিভাবে করবেন? পজিটিভ কি নো আদার দ্বারা শুরু হবে নাকি ভেরিফাই দ্বারা শুরু হবে? No other. নো আদার দিয়ে শুরু হবে। সো কি হবে? নো আদার নাউন বা প্রোনাউন থেকে শেষ পর্যন্ত, সেখানে নাউন হলো কি নাউন। সো লিখে নো আদার স্টুডেন্ট Student. ইন দ্য ক্লাস, তারপরে বসবে ভার্ব। সেখানে ভার্ব কি লিখবো? ইজ, এরপরে As good. স্ট্রাকচার অনুযায়ী একটা এস, দেন বেস্ট এর পজিটিভ ফর্ম গুড, Good. দেন একটা এস, দেন সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল? আরে Correct. সো বুঝতে পেরেছেন আই থিংক। Yes, sir. পরের সেন্টেন্সটা দেখেন, হি ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। নেগেটিভ করবেন, সো এটা কি হবে বলেন? He is attentive to his studies. Negative. আবার বলেন, He is not. He is হি not ইজ not নট। unattentive to his studies. এই ভুল করা যাবে না। এখানে এরকম লিখবেন, হি ইজ নট At all. inattentive। At all. না না, inattentive হবে, আপনি আন হবে না। Oh. Oh. Inattentive. বুঝছেন?
No, sir. সো লিখে নেন, হ্যাঁ। হি ইজ নট inattentive to his studies. আবারও মনে রাখবেন, attentive এর বিপরীত শব্দ unattentive নয়, inattentive. Okay? Okay, sir. Good. Question number C. He does not keep bad company. সে খারাপ সঙ্গ রাখে না। তাহলে সে ভালো সঙ্গ রাখে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে নট বাদ দিবেন, যেহেতু ডাজ আছে তাহলে ভার্বের সাথে এস বা ইএস নিয়ে আসবেন। তাহলে কি লিখবেন? হি কিপস Good company. ব্যাডের বিপরীত শব্দ হি কিপস গুড কোম্পানি। বুঝছেন? Yes, sir. ডি নাম্বার কি আছে? হি হেল্পস দ্য উইকার স্টুডেন্টস। প্যাসিভ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস আছে নাকি? তাহলে Yes, এখানে sir. অবজেক্ট লিখবেন। এখানে অবজেক্ট কি? The weaker students. গুড। দ্য উইকার স্টুডেন্ট Are helped by him. আর V3 helped একটা preposition, By him. here objective form him. So simple. Last one. Everybody loves him. Interrogative কি হবে? Everybody loves him. Who doesn't love him? Who doesn't Love love him? him. So এইটা মনে রাখতে হবে যে যদি assertive sentence এ everybody থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় who বসে, এরপর ভার্বের সাথে যেহেতু s by s, so doesn't লিখবেন, who doesn't, then Vion love him. কোশ্চেন মার্ক দিতে কিন্তু মাঝে মাঝে ভুলে যায়, সেটা মনে রাখবেন যে কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক না দিলে জিরো পাবেন। সেই পাঁচটা কোশ্চেনে কোনো প্রবলেম আছে? No, sir. সো একবার বলে ফেলুন। Sir, A. No other student in the class is as good as Tarek. B. He is not inattentive to his studies. C. He keeps good company. D. The weaker students are helped by him. E. Who doesn't love him? গুড। সো এবার দেখেন 12 নাম্বার আছে রিরাইট দ্য ফলোইং প্যাসেজ চেঞ্জিং দ্য ফর্ম অফ স্পিচ, আই মিন ন্যারেশন, তাই তো? Yes. বলছে পিন্টু came to my house yesterday, said Sam. Why did he come? কেন সে এসেছিল? I asked. আমি জিজ্ঞেস করলাম। He did not tell me anything. সে আমাকে কিছু বলেনি। Sam replied. Sam উত্তর দিল। But he was only talking about his mother. কিন্তু সে শুধু তার মাকে নিয়ে কথা বলছিল। His mother is an affectionate lady. তার মা একজন affectionate বা অনেক স্নেহভাজন লেডি। I still remember. আমার এখনো মনে আছে বা আমি এখনো মনে করি। How kindly she talked to me a year ago. সেটাই আমি বললাম যে সে আমাকে কত কাইন্ডলি কথা বলেছিল এক বছর আগে। সেই ন্যারেশনটা যদি করতে চান তাহলে কিভাবে করবেন বলেন? Sir, এখানে স্যাম দ্বারা Sam শুরু করতে পারি। স্যাম told me told me that that Pintu had come Pintu had come had come to my house the previous day. to My house the house. previous day. ঠিক আছে? Sam told me that Pintu had come to my house the last day by the previous day. এটা ঠিক নেই। কেন ঠিক নেই বলতে পারেন? No, sir. কারণ হলো এখানে আছে came, দেখেন পিন্টু কেম তার মানে পাস্ট ইনডিফিনিট,
পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে, তাই তো? এটা তো জানেন। জানেন? Yes, sir. কিন্তু কাম থাকলে যে গো হয় এটা কি জানতেন না? Yes, sir. জানতাম, ভুলে গেছি। তাহলে এখানে কি হবে? Had gone. গন। এখন এখানে যে বললো স্যাম বলছে না যে মাই হাউস, তাহলে এখানে কি স্যামের Yes, প্রোনাউন sir. হিজ হবে না? Oh, he's her. বুঝছেন? কারণ আপনি কি স্যাম? Yes, sir. No, sir. না, সো অ্যানসারটা এরকমই হবে। Sam told me that Pinto had gone to his house the previous day. বুঝছেন? Yes, sir. সো সেকেন্ড লাইনটা বলেন। Why did he came? I asked. কি হবে? I asked him why I asked. he had. এইখানে যে I লিখলেন যে asked এই যে him why. I asked him, এই হিমটা কি? Sir Sam. স্যাম, এখানে এস লিখে দিতে হবে কারণ এখানে ডাবল Yes, sir. হিম আছে। সো I asked him, I আমি স্যামকে asked জিজ্ঞেস him করলাম why he had এখানে হ্যাঁ gone এই there. যে হয় হি, এই হিটা কে? Sir, Pinto. সো এখানে পি লিখে দিতে হবে। He had, sir, gone. জি, হয় হি হ্যাড গন। বুঝছেন? বুঝছেন এতটুকু? Yes, sir. গুড। দেন পরের সেন্টেন্সটাতে আসেন। He did not tell me anything. Sam replied. সেটা কিভাবে শুরু করবেন? He didn't tell me anything. Sam replied that he Sam replied that he he, had not. এই হিটা কে? The Pinto. সো পি লিখবেন। P bracketed. হ্যাঁ, he had not told him এখানে মি anything. আছে, সো এখানে হিম লিখবেন। Him. হিম কে? Sir, him হলো যে Sam. Sam, anything. তারপর Sam, হ্যাঁ স্যার এইটুকুই। যদি তারপর এখানে হলো যে ফুল স্টপ দেন তাহলে লিখতে হবে ও না স্যার with আরো আছে তো। dissatisfaction, আর পরের সেন্টেন্সে যদি এর সাথে অ্যাড করে দেন তাহলে বাট লিখলেই হবে। স্যার কন্ট্রাডিক্টেড লেখা যাবে না? না, এখানে কন্ট্রাডিক্টরি লেখা যাবে না। যদি এখানে ফুল স্টপ ইউজ করেন তাহলে এখানে লিখতে হয় with dissatisfaction বাটের পরিবর্তে। আর যদি একত্রে লিখে দেন তাহলে এভাবে লিখতে পারেন but he had been only talking talking about his mother. Been only talking. ঠিক আছে? Yes, sir. সো এখানে he had been only talking about his mother, এটা দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. Pinto, sir. Oh, sir, bracket লিখতে হবে. Pinto. P. He had been only talking about his mother. এটাকে গুড। তারপরে হলো যে his mother is an affectionate lady. Sir, এটাকে আমি I বলছি না। told that. I told আমি কাকে বললাম? I told Sam. I told Sam that his মানে পিন্টুর his mother was an affectionate lady. His mother was an affectionate lady.
ঠিক আছে? Yes, sir. এবার কি একটা ফুল স্টপ দিব? I again said that. আমি আবার বললাম, কি বললাম? I again said that. I remembered How kindly she talked to me a year ago. মানে স্যার এটার পরিবর্তে কি লিখবো? I remembered how kindly She remembered. she remembered. I remembered how kindly she had talked to me. Oh, কোশ্চেন দেখেন ভালো করে। yes, sir. I remembered how kindly she talked to me. Sir, A year ago before. হবে। Oh, a year before. সো এখানেই শেষ হলো অ্যানসার। এটা বুঝতে কোনো প্রবলেম Yes, হয়েছে? sir. প্রবলেম No, এখন sir. হওয়ার কথা না, বাট একটু একটু প্রবলেম হচ্ছিল। বাট এখন বুঝছেন কিনা? Yes, sir. 13 হ্যাঁ। নাম্বার। 13 নাম্বার হলো পাংচুয়েশন মার্ক। সো পাংচুয়েশন মার্ক কিভাবে হবে বলেন? আমরা এটাকে কপি করে কোথায় কোথায় চেঞ্জ হবে জাস্ট সেটা বসিয়ে দিই। এবার বলেন কোথায় কোথায় চেঞ্জ করব? স্যার W এর বড় হাতের W হবে মানে V এর ওকে, W. ডব্লিউ বড় We হাতের, live in বাংলাদেশের B, স্যার ক্যাপিটাল লেটার। বাংলাদেশের বি বড় হাতের, We live in Bangladesh almost স্যার বাংলাদেশের পরে ফুল স্টপ, almost এর A বড় হাত। এই বড় হাতের, Almost all of us speak in বাংলার B, তারপর A স্যার একসাথে হবে বাংলা বি এন জি এল A। না বি এন জি এল এ? হ্যাঁ স্যার এই বাংলা তো তারপরে ফুল স্টপ। স্যার বাংলা মোস্ট অফ দ্য স্যার এরপর ফুল স্টপ M এর স্যার ক্যাপিটাল লেটার। ওকে, এম ক্যাপিটাল লেটার। Most of the people of the country are Muslims. Muslims. মুসলিমস এর এম বড় হাতের, মুসলিমস এর পরে ফুল স্টপ। Sir, comma আচ্ছা হ্যাঁ স্যার ফুল স্টপ besides এর B ক্যাপিটাল, বি ক্যাপিটাল লেটার, তারপর স্যার কমা besides এর পর বিশেষ কমা। করে কমা, তারপর হিন্দুস এর H ক্যাপিটাল লেটার, এইচ ক্যাপিটাল লেটার, স্যার কমা। কমা, বি ক্যাপিটাল লেটার। Buddhists and Christians also live here about 80%, live here sir full stop, about এর স্যার A বড় হাতের, about 80% people live in the villages full stop. সো কোথায় কোথায় চেঞ্জ হলো? আর কোনো চেঞ্জ হবে? সে আমি এই যে হলুদ হাইলাইট করে দিলাম, এগুলো তো চেঞ্জ হলো নাকি? আর কোনো চেঞ্জ নেই? তো চোখে পড়তে হ্যাঁ, এতটুকুই চেঞ্জ হবে, এছাড়া চেঞ্জ করার কিছু নেই। এবার দেখেন পার্ট ডি। পার্ট ডি 14 নাম্বার, a dialogue between two friends about the importance of learning English. Question number 15. You are the manager of WA mobile shop. You need to buy mobile phones. Now send an email to the sales officer of Nokia Cellular Company. The email can be sent to